একটা নোটিফিকেশান বের হয়েছে কি সম্পর্কে না পরীক্ষায় সহজ প্রশ্ন করতে হবে কোন কোন ক্লাসের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী শুধুই কি সহজ প্রশ্ন থাকবে কি ধরনের প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো কি ধরনের ডিফিকাল্টি থাকবে সেই নিয়ে একটা নোটিফিকেশান বেরিয়েছে। নোটিফিকেশানটা কোথা থেকে বেরিয়েছে? নোটিফিকেশানটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বেরিয়েছে। যে একাদশ শ্রেণী যে তোমরা জানো এই সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার হচ্ছে 12-এর প্রথম পরীক্ষা, তাই না? একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র ডিফিকাল্টি নিয়ে একটা নোটিফিকেশান বেরিয়েছে। নোটিফিকেশানটা কবে বেরিয়েছে দেখো 16/4 দেখতে পাচ্ছ নিশ্চয়ই। নোটিফিকেশানটা কবে বেরিয়েছে না 16/4/2024 নোটিফিকেশানটা বেরিয়েছে সমস্ত হেডমাস্টার মশাইদের উদ্দেশ্যে এবং টিচার্স এবং তরফ থেকে এবং যারা যারা এই প্রশ্নপত্রের সঙ্গে যুক্ত তাদের সকলের উদ্দেশ্যে এই নোটিফিকেশানটা বেরিয়েছে। কি বলা হয়েছে নোটিফিকেশানটায় একটু ধীরে ধীরে দেখে নাও, আশা করি তুমি বুঝতে পারবে। বলা হয়েছে দ্য কাউন্সিল হ্যাজ অলরেডি পাবলিশ করেছে কি সিলেবাস পাবলিশ করেছে এবং কোশ্চেন প্যাটার্নটা পাবলিশ করেছে, এটা আমরা সবাই জানি এবং প্রত্যেক সাবজেক্টেরই যে এটা আউট করেছে প্রত্যেক সাবজেক্টেরই যে পাবলিশ করেছে যে সিলেবাস কী হবে কোশ্চেন প্যাটার্ন কী হবে সেটা সেই সম্পর্কেই বলা হচ্ছে যে দ্য টোটাল মার্কস ইন সেমিস্টার কত না সেমিস্টার 1 অর্থাৎ ক্লাস 11-এর যে প্রথম পরীক্ষাটা হবে সেটা হচ্ছে সেমিস্টার 1 এবং ক্লাস 12-এর যে প্রথম পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে সেমিস্টার 3। এই 1 এবং 3 এই দুটো পরীক্ষা যে এইচএস কারিকুলামের মধ্যে আছে তার কী হচ্ছে না 35 নম্বর এবং 40 নম্বর পরীক্ষা হবে। কোন কোন সাবজেক্টের বুঝে নাও না প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেগুলো তোমাদের আগে কী হতো যেগুলো 70 নম্বর টোটালে রিটেনে থাকতো, রিটেনে যেগুলো 70 নম্বর থাকতো আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে থাকতো প্র্যাকটিক্যালে প্রজেক্ট ছিল না এটা প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যালে 30 ছিল, টোটাল হলো 100। সেই সাবজেক্টগুলো যেমন জিওগ্রাফিতে 30 নম্বর কী ছিল প্র্যাকটিক্যাল ছিল। সায়েন্সের বেশ কিছু সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল, সেইগুলোর জন্য রিটেন পরীক্ষা কত না 35 মার্কস হচ্ছে রিটেন পরীক্ষা অর্থাৎ অর্ধেক হচ্ছে রিটেন পরীক্ষা, ঠিক আছে? রিটেন পরীক্ষা কত হতো তাদের জন্য 35। আর যাদের যেমন পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি এদের জন্য কী ছিল এদের রিটেন পরীক্ষা কত ছিল রিটেন পরীক্ষা ছিল 80-তে আর এমনি প্রজেক্ট দেওয়া হতো 20, ঠিক আছে? সেইগুলোর জন্য এদের জন্য কত না রিটেনে প্রথম যে সেমিস্টারটা হবে এবং থার্ড যে সেমিস্টারটা হবে 40 মার্কসের হবে। তাহলে বুঝতে পেরেছো যাদের প্র্যাকটিক্যাল নয় প্রজেক্ট যাদের প্রজেক্ট আছে 20 নম্বরের তাদের জন্য কত না 40 নম্বরের তাদের রিটেন পরীক্ষা। তোমরা প্রত্যেকেই জানো এটা এমসিকিউ বেস্ট হবে। তাহলে বুঝতে পেরেছো 35 এবং 40 কাদের হবে। তাহলে 35 এবং মার্কস এবং 40 মার্কসের কোশ্চেন হবে এবং সবটাই কী হবে এমসিকিউ প্যাটার্নে হবে, তোমরা সবটাই জানো। এবার দেখা যাচ্ছে কী হচ্ছে দেখা যাক যে বলা যাচ্ছে মিউজিক আর্ট সেই সব সাবজেক্টের নিয়েও দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে যে যেটা আমি আসল কথা বলছিলাম যে অ্যারাউন্ড 50% কোশ্চেন কী করতে হবে যে বেসিক কোশ্চেন এবং সিম্পল কোশ্চেন হবে, একদম সাধারণ কোশ্চেন হবে অর্থাৎ পরীক্ষায় সহজ প্রশ্ন করা হবে। পরীক্ষায় পাস করার জন্য 50% প্রশ্ন দেওয়া হবে। এরপর কী হবে অ্যারাউন্ড 30% কোশ্চেন কী হচ্ছে একটু কমপ্লেক্স ধরনের দেওয়া হবে আর বাকি যে 20% রয়ে গেল সেটাকে একটু কী হবে অ্যাচিভ করতে পারবে ভালো ছেলেদের জন্য দেওয়া হবে। সেগুলো সাবজেক্ট নলেজ যাদের আছে, ঠিক আছে, লজিক্যাল এবং অ্যানালজিক্যাল স্কিলের উপর নির্ভর করে সেই সমস্ত কোশ্চেনগুলো করা হবে। আশা করছি তোমাদের কী হচ্ছে এই ভিডিওটা অনেকটা লাভ হবে। এবং কি বলা হয়েছে সব কোশ্চেন কী হবে মাল্টিপল চয়েস কোশ্চেন 4 অপশান দেওয়া থাকবে, ঠিক আছে? এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং কীভাবে দেওয়া থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ঠিক আছে? ম্যাচিং দেওয়া থাকবে, রিজনিং টাইপ দেওয়া থাকবে, ডায়াগ্রাম টাইপ দেওয়া থাকবে, ঠিক আছে? সেন্টেন্স সিকোয়েন্স সাজাতে দিতে থাকবে, ট্রু ফলস থাকবে, ঠিক আছে? এই সমস্ত কস্ট বেস কোশ্চেন থাকবে, এই সমস্ত ডিপার্টমেন্টে এই সমস্ত পার্টে তোমাদের কীভাবে কোশ্চেনগুলো হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমাদের যারা একাদশ শ্রেণী যারা 11 এবং যারা 12-এ পড়ছো তাদের জন্য যে কারিকুলামটা বেরিয়েছে সেই কারিকুলামটা তোমাদের জন্য যথেষ্ট উপকারী হবে এবং তোমরা প্রত্যেকে ভালো নাম্বার পাবে এবং পাস তো সবাই করতে পারবে কারণ 50% কোশ্চেন সিম্পল কোশ্চেন হবে, একদম সহজ ধরনের হবে, সাধারণ কোশ্চেন হবে। তাই পরীক্ষায় সহজ প্রশ্ন হবে এটুকু ধরে নাও, ধরে নিয়ে তোমরা কী করো পড়াশোনা শুরু করো। আশা করছি তোমাদের রেজাল্ট প্রত্যেকের ভালো হবে।